হিন্দুদের ভয়ঙ্কর রূপ। এরা এতটা ভয়ঙ্কর যা বলার মতো না। কালী যেমন সারা আল্লাহর পৃথিবীতে এত খাবার থাকতে শুধুমাত্র রক্ত, মানুষের মাথা ঠুলি এগুলো খেয়ে তাকে লড়াই করতে হয়, তাহলে এদের চেয়ে এদের থেকে আর কি আশা করা যায়? এরা তো রক্ত পিপাসু। এরা কালী যেমন রক্ত ছাড়া, মানুষের রক্ত ছাড়া কিছু বোঝে না, খালি খাই খাই করে। এবং কালীর একটা ভিডিওতে দেখছি তার সন্তানকেও চিনছে না, খেয়ে ফেলতেছে গিলে, এবং স্বামীকেও খেয়ে ফেলতেছে। আরে যে নিজের পেটে সন্তানকে রেখে চিনতে পারে না ক্ষুধার তাড়নায়, আর সে তোদের ভক্তদের চিনবে? এটাই তোদের বিশ্বাস? যাই হোক, সেটা পরের কথা। এখন বলি, হিন্দুরা এতটা উগ্র হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। এই যে একজন নাগরিক, সে কিন্তু ওই ভারতবর্ষের, এবং বিএসএফ ভারতের সৈন্যর ছেলেকে তারা চীনা নাগরিক মনে করে পিটিয়ে হত্যা করছে। এখন এমন হয়ে গেছে যে ভারতের যারা সীমান্ত বিএসএফ, যারা ভারতকে পাহারা দেয়, রক্ষা করে, তাদেরই সন্তানকে তারা পিটিয়ে মারল শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। কেন? ভাবছে এটা হয়তো চীনা নাগরিক, তাই তারা তাকে পিটিয়ে মারছে। কতটা জঘন্য, কতটা নোংরা, কতটা ইতর, কতটা 2 নাম্বার হলে হিন্দুরা এমন কাজ করতে পারে? হিন্দুদের বলিটা আগে থেকেই ছিল, এখনও তারা না জানি কত সন্তানকে, কত মানুষকে তারা যে বলি দেয়। অথচ এমন পৃথিবীতে কোনো মা রয়েছে যে সন্তানের রক্ত খাবে, যাকে বলি দিতে হবে? বা রক্ত, সারা পৃথিবীতে এত খাবার থাকতে তার রক্ত চায়, আরও চাই। এদের চেয়ে ভয়ঙ্কর, হিন্দুদের চেয়ে ভয়ঙ্কর ধর্মের লোক যেমন নেই, এমন নোংরার লোকও নাই। এরা অধিক নোংরা হয়ে থাকে। এই খাচ্চররা, আপনারা জানেন, ইতিমধ্যে জুয়েল শেখকে হত্যা করেছে পিটিয়ে, বাংলাদেশি বলে, এবং একজন তাদেরই দেশের সৈন্যর একটা ছেলে, তাকেও তারা হত্যা করছে। এই জন্য হত্যা করছে চীন দেশি মনে করে। তাহলে এদের কাছে, এদেরই যখন সন্তানরা কোনো নিরাপদ নয়, কালীর কাছে যেমন গণেশ নিরাপদ নয়। গণেশ, আমি একটা ভিডিওতে দেখেছি, আপনারা চাইলে ভিডিওটা লিঙ্ক দিতে পারবো, যে গণেশকে গিলে খেলতে পারছে, মানে আমার আরও রক্ত চাই, ক্ষুধা লাগছে, এরকম বলে কালী। তখন এরকম সকলকে খাচ্ছে, এরপরও আর পেটের ক্ষুধা মিটিনি, নিজের সন্তানকে বলছে আমি তোমার সন্তান, কয় চিনি না কে। রাগে তার সন্তানকেও চিনছে না, ক্ষুধার তারা নাই, খাচ্ছে। মুখের মধ্যে যখন যাবে, কুট থেকে যেন আরেকটা দেবতা আসে তাকে ছোবল দিয়ে নিয়ে চলে গেল, যে হায় হায়, কালী তো নিজের সন্তানকে কালী চিনে না, আর তোদের মতো এই লঙ্কা ভক্তকে, গবরি লেদোখেকো ভক্তদের চিনবে? প্রশ্ন কিন্তু রয়ে যায় ওই ভিডিওটি দেখে। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার কথা, তোরা যা ইচ্ছা তাই করবি, মুসলমানদের মারলি কেন, হত্যা করলি কেন? আর বাংলাদেশি হলে বা চীনা হলেই তাকে হত্যা করতে হবে, খুন করতে হবে, কোন বিধানে লেখা আছে? এই লাদা খেকোদের একটাই কথা বলবো, যে সারা বিশ্বের লোক এমন যেন না হয়ে যায় যে তোদেরকে হিন্দু নিষিদ্ধ, সারা বিশ্বে হিন্দু নিষিদ্ধ এই ডাক যেন না দেয়। আর যেদিন এই ডাক দেবে, সেদিন তোরা কই পালাবি? তোদের তো কোনো আর জায়গা থাকবে না। আর ঘসেটি বেগুন, এই মুতরানি মমতাকে একটা কথা বলবো, যে এই যে তোরা তিস্তা ব্যারাজে বাঁধ দিয়েছিস, এই বাঁধ ভেঙে দে চিরজীবনের মনে, আর কোনো দিন দিবি না। এবং সেই সাথে আমাদের তিস্তা ব্যারাজের নদীটা শুকিয়ে গেছে, এটা খনন করে দে, গভীর করে দে। এখন তোদের দিতেই হবে, না দিলে যে রক্ষা নেই। কারণ তোদের ভারত যে কোনো মুহূর্তে অন্য দেশের হয়ে যাবে, এবং বাংলাদেশের মাস্ট বি, সেটা তো হবেই। 4টা দেশে বিভক্ত হবে। একটা হলো নেপাল কিছু অংশ পাবে, একটা হলো আমেরিকা কিছু অংশ নিবে, যেরকম ডোনাল্ড ট্রাম্পের 12টা অঞ্চল খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করবে। আর কিছু পাবে পাকিস্তান, আর কিছু পাবে বাংলাদেশ, আর চীন পাবে তিব্বত এরিয়া, অরুণাচল, এগুলো চীন পাবে। অতএব ভারত যে ভেঙে ফেললি, তোরা নিজেদের পায়ে নিজে কুঠার মারলি রে, 2 নাম্বারি জাত। এখন দেখ কেমন লাগে তোদের।